গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে হঠাৎ লাপাত্তা এয়ার টিকেটিং, ভিসা ও ট্যুর প্যাকেজিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যান এবং এমডি। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির সমস্ত কার্যক্রম। এ অবস্থায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ব্যস্ত মতিঝিল এলাকায় ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে হন্তদন্ত হয়ে হাজির ফখরুল আলম। বিমান টিকিটের জন্য নিজের এজেন্সি থেকে ৪৬ লাখ টাকা দিয়েছিলেন প্রতিষ্ঠানটিকে। আমরা এদের থেকে টিকিট কিনছি ফ্লাইট এক্সপার্ট থেকে, আমাদের কাস্টমারদেরকে দেওয়া হয়েছে। যখন খবর পাইছি কালকে আইসো দেখি তালামারা, থানাতে গেলাম দেখি একই অবস্থা। বাট মিন টাইম আমার টিকিট অলরেডি সোল্ড করা শুরু করছে থার্ড পার্টি। ২০১৭ সাল থেকে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের ২৬ তলায় উড়োজাহাজ অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট তাদের কার্যক্রম শুরু করে। ঢাকার এই অফিস থেকে এজেন্ট বাদেও ব্যক্তি পর্যায়ে বিমানের টিকিট বুকিং, ক্রয়, হজ ও ট্যুর প্যাকেজিং সেবা দিয়ে আসছিল সুনামের সঙ্গেই। কিন্তু হঠাৎ করে শনিবার তাদের ওয়েবসাইট সহ সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সম্রাট, তার ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ সায়েমের বিরুদ্ধে। এমন অবস্থায় চরম অনিশ্চয়তা, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন সারা দেশের কয়েক হাজার এজেন্ট। তাদের ধারণা হাতিয়ে নেওয়ার টাকার অঙ্ক শত কোটি ছাড়াবে। লাস্ট ইয়ারতে 50 লক্ষ টাকা টিকিট এখনো লাইভ আছে। হ্যাঁ, আমরা তো ক্ষতিগ্রস্ত আছি, আমাদের তো আছে, টাকা তো যাচ্ছে, বাট এই প্যাসেঞ্জারগুলো তো ওই রেটে তো টিকিটে পাবে। যে টিকিটগুলো লাইভ আছে এগুলো যেন লাইভ থাকে, তাহলে আমাদের অন্তত যাত্রীগুলো যেতে পারবে, নিজেদের একটা যে সম্মান এটা বাঁচাতে পারবো। ব্যক্তি পর্যায়ে গ্রাহক এবং এমনকি ফ্লোর মালিকও তাদের প্রতারণার শিকার। কি আমাদের 1 থেকে 5 তারিখের ভিতরে ভাড়া দেওয়ার কথা, এখন বাইদা ভাই ওনারা পালায় গেছে। এই প্রতারণার ঘটনায় দায়ের করা মামলায় শনিবার রাতেই ফ্লাইট এক্সপার্টের হেড অফ ফিনান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার AKM সাদাত হোসেনকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। পুলিশ বলছে তদন্ত শেষে আসল রহস্য উন্মোচন হবে। মালিক পক্ষ এবং তাদের যারা কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে একটা কিছু পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। যেহেতু ঘটনাটি ঘটেছে গতকালই আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং মামলাটি হয়েছে, আমরা সব কিছু বিষয় খতিয়ে দেখছি। এদিকে বিকেলে ৩ কোটি ৭৯ লাখ টাকা প্রতারণার মামলায় CMM আদালতে গ্রেফতার 3 কর্মকর্তাকে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।